200-300 টাকা ইনকাম হয়, আমরা কল চলতে পারবো না, না পারবো পোলা ভাইয়ের এক টুকরা গুস্ত কিনা দিতে, না পারবো মনে করেন এটা সেমাই কিনা দিতে। বাচ্চা কাচ্চা তো আর বুঝে না, ছোট ছোট বাচ্চা কাচ্চা এটা কি আর বুঝে? ওইরকম সামর্থ্য অ্যাবিলিটি নাই যে অনেক এক্সট্রা কিছু করবো। হ্যাঁ ঠিকই তো, ঈদ মানেই তো আনন্দ, আর সেই আনন্দের সময় যদি আপনার পকেটে টাকা না থাকে আর আপনি আপনার সাধ্য অনুযায়ী যদি কোরবানি দিতে না পারেন, তাহলে সেই ঈদটাই মলিন হয়ে থাকে। এসব নিম্নবিত্ত মানুষদের ধারণা ঠিক এমনই। চলুন আজকের ভিডিওতে জানা যাক কেমন হতে চলেছে নিম্নবিত্তদের ঈদ। রোজার মাসে 100-150 টাকা ভাড়া মারছি, পোলা বাইনের ভাতও দিতে পারি নাই। বাচ্চা কাচ্চা তো আর বুঝে না, ছোট ছোট বাচ্চা কাচ্চা এটা কি আর বুঝে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এটা হলো বড় লোকের জন্য খুশি, গরিবের জন্য খুশি না। যেমন এই যে রোজার ঈদ গেছে, সামনে কোরবানি ঈদ, যদি এইভাবে ইনকাম হয় 200-300 টাকা ইনকাম হয়, আমরা কল চলতে পারবো না, না পারবো পোলা ভাইয়ের এক টুকরা গুস্ত কিনা দিতে, না পারবো মনে করেন এটা সেমাই কিনা দিতে। 200-300 টাকা যদি ইনকাম হয়, আমাদের ওইরকম সামর্থ্য অ্যাবিলিটি নাই যে অনেক এক্সট্রা কিছু করবো। তো কোরবানির পাশাপাশি সব বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সময় দিব, এটাই আমাদের আশা থাকবে। এবার আমরা তো কোরবানি ঈদ, কি মনে হয়? আই বেশি আর হইবে না এখন। আই কোরবানি তাতে অটো রিক্সা না রাস্তায় প্রচুর পরিমাণ, ঠিক আছে? এলাকা ওয়াটারতে উঠতে চাই, আপাতত এটা উঠতে চাই না। উপরালা ভালো জানে। এখন মনে করেন যে বাজারে যে বাইরে এসি মাত্র তেমন আজকের খাবার ভাড়া মারতে পারি নাই। এই যে রোডে দেখতেছি কি হয় আল্লাহ ভরসা। বেশি না, যাত্রীর চাপ কম। আগে যে ঈদে আমরা যে ভাড়া মারছি, ভাড়া দিয়ে না সত্যি, মানুষ কম।